সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। গলি থেকে রাজপথ এবং শহরের বাজার থেকে গ্রাম্য বাজার সবখানে নেমে গেছে ছাত্ররা। তারই ধারাবাহিকতায় আজকে মহিলা বাজার এবং মহিলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, মহিলা প্রাথমিক বিদ্যালয় সহ আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সবগুলোতেই পরিষ্কার কাজ শুরু করেছে এই অঞ্চলের ছাত্র সমাজ। তারা দেখিয়ে দিচ্ছে যে ছাত্র ইচ্ছা করলে সবকিছুই করতে পারে, শুধু মন না, দেশটাকে পরিষ্কার রাখতে পারে। আর তার ধারাবাহিকতায় এই অঞ্চলের যে সমন্বয়ক আছে, সমন্বয়কদের কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে এরা এই কাজগুলো করছে। আমি তাদের মধ্যে একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল কবির, অনার্স ফাইনাল ইয়ার পাবনা এডওয়ার্ড কলেজ। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা অসুস্থ হয়েছে তাদের সুস্থতা কামনা করি, এবং যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে এখন পর্যন্ত নেতৃত্ব দিচ্ছে তাদের থেকে আমরা অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে নতুন করে সংস্কার করতে, বাংলাদেশ ছাত্ররা যে ধরনের যা যা করবে তাদের সাথে একাত্মতা পোষণা করে আমরা গ্রামাঞ্চল থেকে, পাড়া মহল্লা থেকে, গ্রামগঞ্জ থেকে সেই সকল কাজের উদ্যোক্তা হিসাবে অংশগ্রহণ করতে চাই। আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে? ছাত্র আন্দোলন থেকে এখন সরকার গঠন হয়েছে, উপদেষ্টা হয়েছে আমাদের সমন্বয়করা। তারা যে দিক নির্দেশনা দেবে, তারা যতদিন মাঠে আছে আমরা ততদিন মাঠে থাকব, এবং এলাকার জনগণের, জনসাধারণের উন্নয়নমূলক যত কার্যক্রম আছে আমরা ততদিন পর্যন্ত এই মাঠে থাকবো ইনশাল্লাহ। আরে কথা বলবো আমি আরেক সমন্বয়ক মোহাম্মদ নাঈম ইসলামের সঙ্গে। এই যে পরিষ্কার করছেন, আপনার মনের অবস্থা এখন কি? আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা ছাত্র আন্দোলনের মাধ্যমে সারা বিশ্বকে দেখাতে পারছি